আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ওই রবের জন্য যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন বক্রতা মুক্ত সোজা একটা কিতাব, কোরআনের মতো বড় একটা কিতাব বিশ্ব নবীর প্রতি আল্লাহ নাজিল করেছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কোরআন দিয়েছেন আল্লাহ তাআলা বিশ্ব নবীকে। নবীর জীবনে যতগুলো মুজিজা আছে, আমার নবীর জীবনে যত মুজিজা রয়েছে, সবচাইতে শ্রেষ্ঠ মুজিজার নাম হলো কোরআনুল কারীম। এই যে সামনে রমজান আসবে, বাহারি মৌসুম, মৌসুমে বাহার, মানুষ রাতেও পড়ে, দিনেও পড়ে, দিনে পড়ে, রাতে পড়ে, সকালে পড়ে, দুপুরে পড়ে, এমন কোনো মুহূর্ত নাই যেই মুহূর্তে কোরআনুল কারীম দুনিয়ার কোথাও না কোথাও পড়া হয় না। কোরআন এর বাংলা হচ্ছে বহুল পঠিত কিতাব, এমন একটা সার্থক নাম আল্লাহ পাক দিয়েছেন। এই দুনিয়াতে এত বেশি কোনো কিতাব পড়া হয় নাই, কোরআনুল কারীম বান্দা যত বেশি পড়েছে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে একটা গান যখন চলে আসে, ওই জরিনার গান বাপ গায়, বেটা গায়, দাদা গায়, দাদি গায়, নানি গায়, নাতিও গায়, সকলের মুখে একই গান। কয়েক বছর পর ওই গান আর খুঁজে পাওয়া যায় না, তার মানে ওই গানের আকর্ষণ শেষ। কিন্তু কোরআনুল কারীম এমন একটা কিতাব, আপনি দেখেন, আপনি দোয়ার মাহফিল, সিরাত মাহফিল, মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিল, ইফতার মাহফিল, যেখানেই যান হুজুর সেখানে বলে সূরা ফাতিহা পড়েন, বলে না? এখন বলেন তো, এত সূরা ফাতিহা হুজুরেরা কি পেল সূরা ফাতিহা? খালি সূরা ফাতিহা পড়েন, ফাতিহা পড়েন, ফাতিহা পড়েন। বলেন তো, আপনার জীবনে কি এরকম খারাপ লেগেছে কোনোদিন যে ফাতিহার যন্ত্রণা আর ভালো লাগে না? এরকম হয়েছে? কেন হলো না? তার কারণ হলো এমন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, যে কোরআনুল কারীমে যে জায়গা থেকে বান্দা যত বেশি বান্দা পড়বে, ওই জায়গাতে বান্দার তত বেশি মজা লেগে যাবে। রমজানুল মুবারক বান্দারা এত বেশি পড়ে, আমার ভাইয়েরা, এমন কোরআন, যেই কোরআন মানুষ বুঝে পড়ে, মানুষ না বুঝে পড়ে। আমার জীবনে আমি এমন দেখেছি, কোরআন বোঝে না, কোরআন একজন পড়তেছে মনোযোগ সহকারে, আল্লাহর বান্দা শুনতেছে না, চোখ দিয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। এমন এক সময় চলে আসে, বাপ দাদার ধর্ম ত্যাগ করে বান্দা পড়ে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কোন কিতাব আছে যে কিতাব পড়ে মানুষ বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে যায়? একমাত্র কিতাব, যার নাম হচ্ছে কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। সে কোরআনুল কারীম শুনতে আসছি আমরা। আমাদের চাইতে পৃথিবীতে সৌভাগ্যশীল কোন জাতি হতে পারে? আমার ভাইয়েরা, সেই কোরআনুল কারীমের একটা সূরা, মাত্র 2টা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা আস-সাফফাত। কোন সূরা বললাম? সূরা আস-সাফফাত। এই সূরার ভিতরে 10 এবং 11 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি চান যে সামান্য সময় থাকবো, এখান থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা আস-সাফফাত, সূরা আস-সাফ। সাফ মানে হচ্ছে কাতারে কাতারে দাঁড়ানো, কাতার বন্দী হয়ে দাঁড়ানো। এখন বলেন তো, সাফ মানে কি? কোন জায়গায় কাতার হয়ে দেন? দুটো একটা উদাহরণ দেন। মাশাআল্লাহ, নামাজে
আবার জানাজা যদি নামাজে দাঁড়ায়, আবার গ্রামে যদি মল্লিশ হয় কাতারে কাতারে বসেন। এই মাহফিল শেষে আপনাদেরকে বলবে কি কাতারে কাতারে বসেন কেন? তবারক বাবা আছে নাকি? হ্যাঁ, সব মানে হচ্ছে কাতারে কাতারে দাঁড়ানো, সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে দাঁড়াবেন। কিসের জন্য? নামাজে দাঁড়িয়ে গেলেন, এটা কোন দাঁড়ানো, এটা কোন কাতার? এই কাতারটা নামাজের কাতার নয়, এই কাতার হলো কুরআনুল কারীম দিয়ে যে নামাজ পড়া হয়, ওই কোরআন দিয়ে একটা সমাজ গঠন করা লাগবে। ওই সমাজের জন্য আপনাকে আমাকে উঠে দাঁড়াতে হবে। আপনি যদি জাগেন তাহলে কোরআনের বিজয় হবে, কিন্তু যদি আপনি না জাগেন তাহলে কোরআনের বিজয় আমাদের দেশে কি হওয়া সম্ভব? আল্লাহর জমিনে আপনাকে চেষ্টা করা লাগবে। এই জমিনে আসমান থেকে ফেরেশতা নাজিল হবে না, এই দায়িত্বটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা এগুলোতে নাই। কাতারে কাতার হয়ে দাঁড়াবেন, সব মানে হচ্ছে কাতারে কাতার হয়ে দাঁড়ানো। সীসা ঢালা প্রাচীর, ওই প্রাচীরকে বলা হয় যেই প্রাচীরে যদি আঘাত করা হয়, যেই জায়গায় আঘাত করবে ওই জায়গায় ভাঙবে, অন্য জায়গায় দাঁড়িয়ে থাকবে। ঠিক সব হচ্ছে সেই কাতার। আল্লাহ দিনের জন্য যারা দাঁড়িয়ে যাবে, যখন আপনি দাঁড়িয়ে যাবেন কিছু মানুষ আছে আপনার পিছনে লেগে যাবে। আসতে বলেন ঠিক? আগে লাগছিল, আমরা ভাবছিলাম এখন স্বাধীন হয়েছে, এখন কেউ লাগে না, এইরকম। বরং এখন কমছে না বাড়ছে? কয়েকটা বাংলাদেশের কয়েকটা জেলায় হয়েছে, চাপায়ের একটা হারুন পাগলা হয়েছে। কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে সবগুলোকে আল্লাহ পাগল বানিয়ে দেবে। আপনি পাগলামি করেন, দুনিয়ায় সব জায়গায় পাগলামি চলে, কিন্তু ইসলাম ওয়ালাদের কাছে পাগলামি চলে। ইত্তাকু ফিরাশাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজু বিনুরিল্লাহ। আল্লাহ রাসূল বলেন মুমিনের অন্তঃচক্ষু, মুমিনের বদদুয়া থেকে বাঁচো, কারণ তারা বহু দূর পর্যন্ত দেখে, তাদের অন্তঃচক্ষু আল্লাহ খুলে দেয়। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? এই হাদিস পড়ছি, সেই দাখিল পরীক্ষা দিয়েছি 2009 সালে, পড়ে রাখছিলাম। এই কথার প্রতিফলন পেলাম 2024 সালে। আল্লামার কথা কি বলে গিয়েছিলেন? বলছিলেন 1 সালে। কয় সালে বলেছেন? 1 সালে। ফলেছে 24 সালে। কত বছর? 23 বছর পর। যা আমরা দেখি নাই তিনি সেটা। তামাম দুনিয়াতে 200টার উপরে দেশ আছে। এত দেশের কথা বাদ দিয়ে আমি চিন্তা করেছি আল্লামা দিল্লির কথা কেন বলেছে? ইত্তাকু ফিরাশাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজু বিনুরিল্লাহ। আল্লাহ নবী এমনি বলেন মুমিনের অন্তর চক্ষু থেকে তারা দেখতে পারে, তাদের বদদুয়া থেকে বাঁচতে হবে। সামান্য বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের ভিতরে কোন নির্দেশটা আমাদেরকে দিচ্ছে সেই বিষয়টা বলে আলোচনা শেষ করব। তার আগে একটু ভূমিকা বলি। এই সূরাটি নাজিল হওয়ার আগে সাহাবায়ে কেরাম পরস্পর গল্প করতেছিলেন। কি করতেছে? আমাদের গল্প, ভাইজান 10 বিঘা আলু দিছি, তুই দাম কম, ইউনুস তো আমাদেরকে মারল রে। দেশ যখন খারাপ ছিল তখন একটু গল্প করেন, ভাই যে গল্প করবি কল, রাজনীতি গল্প যেন করিস না। মাহফিলে আমরা একটু ওয়াজ করতে যাবো, কয় হুজুর যা করবেন করেন, রাজনীতি যেন করেন না হুজুর। ছিল কিনা বলেন? আহা, কি একটা অবস্থা, আমাদের বিভীষিকাময় অবস্থা চলে গিয়েছে। এখন এরকম করে আমরা গল্প করি। আর সাহাবায়ে কেরামের গল্প কত সুন্দর। সাহাবায়ে কেরাম পরস্পর গল্প করতেছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের মাঝে আসেন, আমরা নবীকে বলবো, ও নবীজি আপনি বলেন তো কোন কাজ করলে, কোন ইবাদত করলে, কোন আমল করলে আমরা আল্লাহ জান্নাতে যেতে পারবো? আমাদের মনে এই কিউরিওসিটি নাই যে কোন আমল করলে হুজুর জান্নাতে যাওয়া যায়? আমাদেরও নাই এটা। কোন আমল করলে, আমলের বাংলা কি? কাজ। কোন কর্ম করলে, কোন কাজ করলে আল্লাহ জান্নাতে যাওয়া যায়?
আমরা নবীকে বলবো, কারণ শর্টকাট রাস্তা খোঁজার অভ্যাস আমাদেরই বেশি। তো সাহাবাদের মন থেকে আল্লাহ তাআলা আমাদের এই মনের কথাটা 1400 বছর আগে বের করেছেন। জরকান সুবহানাল্লাহ। নবীকে বলবে, সাহাবায়ে কেরাম পরস্পর গল্প করতেছেন। কাকে বলবে? আমার ভাইয়েরা, নবীকে বলার আগেই জিবরাইল ওহী নিয়ে আসলো। আল্লাহ নবীর কাছে এসে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে হাদিয়া দিয়েছেন আপনার উম্মতের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা বিশ্বাসী অর্থাৎ আপনার উম্মতের ভিতরে মধ্যে যারা ঈমান এনেছে ওই লোকগুলোকে আপনি বলুন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। নবী গো, আপনি বলুন আপনার বিশ্বাসী উম্মতগুলোকে, নর এবং নারী, নারী এবং পুরুষ সকলকে আপনি বলুন, তোমরা যদি আল্লাহ জানতে যেতে চাও ও বিশ্বাসীরা, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসায়ের কথা আমি বলবো যে ব্যবসা করলে কোনোদিন তোমাদের লস হবে না, যেই ব্যবসা করলে কোনোদিন তোমাদের ক্ষতি হবে না, যেই ব্যবসা বান্দা বান্দি নর এবং নারী দুনিয়াতে করবে আর আল্লাহ জান্নাতে বান্দা চলে যাবে। দুই একজন সুবহানাল্লাহ বলছেন। ভাইরে জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ জান্নাতে যেতে চাই না? চাই না? আমরা আল্লাহ জান্নাতে যেতে চাই না? চাই না? আল্লাহ পাক তার মানে আপনাকে বলছেন, সাহাবীদের কথা বাদ দেন, এখন আপনার কথা আসেন। তার মানে বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ আপনাকে জানিয়ে দিলেন, যদি আপনি আল্লাহ জান্নাতে যেতে চান তবে সেকা মেকা খেয়ে নয়, বরং জান্নাতে যেতে চাই, জাহান্নামের আযাব থেকে আমরা বাঁচতে চাই। যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহ পাক নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন এই এই কাজ করলে আল্লাহ জান্নাতে যাওয়া যাবে, এই কাজগুলো বর্জন করলে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো বাসমরি মুসলমান, জানার পরে সেগুলো মানা দরকার আমাদের আছে না? না। অপপ্রচার যুগে যুগে চলেছিল। হজের মৌসুম আসলো, আবু জেহেল গিয়ে প্রতিটা তাবুতে গিয়ে বলতেছে, শোনো আমাদের মক্কায় একটা লোকের মাথা খারাপ হয়ে গেছে। এখন যেরকম মাথা খারাপ হয়ে গেছে, আবল তাবল হ্যান ত্যান কত কথা বলতেছে। ঠিক সেই সময় আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেছে। আবু জেহেল তাবুতে গিয়ে বলতেছে যে মক্কায় আমাদের এমন একটা লোকের জন্ম হয়েছে, এই পাগলের কথা কেউ শুনবে না, পাগল দেখতেও কেউ যাবে না। এখন যেই জিনিসের প্রতি মানুষের একটা অভ্যাস হলো, যেটার প্রতি মানা করবেন ওটার প্রতি আকর্ষণ কম না বেশি? বেশি নয়? বাস লোকেরা ভাবতেছে আচ্ছা ঠিক আছে, যা বলবে তা না হয় না শুনলাম, তো একটু দেখে আসি। বাস লোকেরা দেখতে গেল। এখন বলেন তো, আবু জেহেল বলেছে আমার নবী পাগল। নবী কি পাগল ছিল? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, ওয়া মা সাহিবিকুম বিমাজনুন, তোমাদের সঙ্গী, তোমাদের সাথী সে তো পাগল নয়। বলি না সুবহানাল্লাহ। লোকেরা ভাবলো একটু পাগল দেখে আসি। পাগল যখন দেখতে গেলেন, পাগল দেখতে এসে দেখলেন হায় রে হায়, দুনিয়াতে বহুত পাগল আমরা দেখেছি। পাগলের মাথায় থাকে চট, গায়ে পরা চট, এইরকম অবস্থা, এইরকম সুরত হলো পাগলের। কিন্তু যাকে আমরা দেখলাম তাকে পাগল মনে হলো না। এত সুন্দর চেহারার মানুষ ইতিপূর্বে আমরা দেখি নাই। বলি সুবহানাল্লাহ। নবীজির চেহারা কত সুন্দর ছিল। আমাদের মা আয়েশা বলেন, আমি একদিন কাঁথা সেলাই করতেছিলাম, হঠাৎ করে আমার হাত থেকে সুইটা পড়ে গেল। আমি আর খুঁজলাম না, রাতে আমি আর খোঁজার চেষ্টা করলাম না, কারণ আমার বিশ্বাস নবী যখন ঘরে আসবে পুরো ঘর আলোকিত হয়ে যাবে, সহজেই সুইটা খুঁজে পাওয়া যাবে। বলি সুবহানাল্লাহ। আমার নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মিশরের নারীরা শোনো, যে নারীগুলো ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে যারা পাগল হয়ে গিয়েছিল, ইউসুফের চেহারা দেখার পরে হাতের ফল কাটতে গিয়ে নিজের হাত কেটে ফেলে দিয়েছিল। ওরা অপলক নেত্রে ইউসুফের দিকে তাকিয়েছিল।
আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই মহিলাগুলো যদি আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, কোন ফাঁকে যে নিজেদের কলিজা ওরা কেটে ফেলে দিত, নারীরা টের পেত না, বলি না মারহাবা। আল্লাহ এত সুন্দর করে নবীকে সৃষ্টি করেছিলেন, সে লোকগুলো পাগল দেখার জন্য গেল, ওরা বিশ্ব নবীর চেহারা দেখার পরেই ওরা ভাবছে এত সুন্দর মানুষ কোনোদিন পাগল হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। ওগো রহমান, কে বুঝিতে পারে তোমার শান। ওরা পাগল দেখতে গিয়ে ঈমান আনছে, বলি সুবহানাল্লাহ। আবু জেহেল দেখলো কাজটা কি হলো, করতে গেলাম দুর্নাম হয়ে গেল সুনাম, করতে গেলাম অপপ্রচার হয়ে গেল প্রচার। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কোরআন, এটা আপনি নিভাতে পারবেন না ফু দিয়ে। আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমানদের একটা ইচ্ছা হলো, মনের একটা খায়েশ হলো, ওরা চায়, যুগে যুগে এটাই চেয়েছে, এখনো এটাই কাফের বেঈমানগুলো চাইবে, সেটা হলো মুখের ফু দিয়ে ওরা আল্লাহর জমিন থেকে ওরা নিভাই দিতে চায় আল্লাহর নূরকে। নূর মানে হলো কোরআন। নূর মানে কি বলেন? আল্লাহ পাক বলছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া নূরিল্লাযী আনজালনা। আল্লাহ বলছেন ফাআমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া নূরিল্লাযী আনজালনা, এবং ওই নূরের প্রতি ঈমান আনো যে নূর আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে নূর মানে হচ্ছে কোরআন। নূর মানে কি? তার মানে হলো এই সমস্ত চ্যাং ব্যাংগুলো ফু দিয়ে আল্লাহ নূর আর তার কোরআন কেরা নিভাই দিতে চায়। এই যে কয়েকদিন আগে এটা বলতেছে না যে কোরআন একটা ভাওতাবাজি কিতাব, জোরে কর নাউজুবিল্লাহ। আমি চিন্তা করে দেখি এই বক্তৃতা মুসলমানের মাঝে দেয় আর কিছু মুসলমান চুপ করে থাকে, এটা কথা হলো? আল্লাহ আল্লাহ আল্লাহ। কাফেরদের ইচ্ছা হলো ফু দিয়ে জমিন থেকে ওরা কোরআন নিভাই দিতে চায়। আল্লাহ পাক বলেন, না না না, এই ইচ্ছা, এই খায়েশ, এই ইরাদা আবু জেহেল করেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর ইচ্ছাটা পূর্ণ করি না, ও তো চেয়েছিল। আল্লামা ইকবাল বলছেন, সাথে জাকা রাহা হ্যাঁ আজল সে টাইম রোজ সেরাগে মুস্তফাবি সে শরার বুলাবিস। আবু জেহেলের গোষ্ঠীরা, উতবা সাহেবা মগিরার গোষ্ঠীরা, ওরা চেয়েছিল মক্কায় কোরআন শেষ হয়ে যাক। আল্লাহ পাকের ইচ্ছা হলো তামাম দুনিয়াতে কোরআন আল্লাহ প্রতিষ্ঠিত করে বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ দেখিয়ে দিয়েছেন। না দেন না, এটা ফু দিয়ে নিভানো যায় না। সর্বশেষ তারা একটা আইন করলো, আল্লাহ পাক মুমিনদেরকে সান্ত্বনা দিয়ে কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ সেটাও কোট করে দিয়েছেন। ওরা আইন পাশ করলো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওরা বলছে খবরদার কোরআন শুনতে যাবে না, যদি ভুল করে যাও তাহলে সেখানে গিয়ে হট্টগোল গন্ডগোল লাগিয়ে দিবে, যাতে করে ঈমানওয়ালা মানুষগুলো, কোরআনওয়ালা মানুষগুলো সুন্দরভাবে কোরআন শুনতে না পারে। আমার ভাইয়েরা বলুন তো, এই সমাজে কিছু মানুষ এখন এরকম আছে না? এখনো আছে। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম কোথায় যেতে চান? বুঝাতে পারি নাই। সাহাবায়ে কেরাম কোথায় যেতে চান? জান্নাতে। কোথায় যেতে চান? আমরা কোথায় যেতে চাই? আওয়াজ হলো না? আমরা যেতে চাই জান্নাতে। তাহলে উভয়ে চাওয়া মিল আছে না নাই? তার মানে এই আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
এমন একটা ব্যবসার কথা বলেছেন যে ব্যবসায় কোনোদিন লস হবে না। বলেন তো আল্লাহ পাক যে ব্যবসার কথা বলেছেন ওই ব্যবসা করলে কি লস হবে? ওই ব্যবসা করলে লস হবে? আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন ও ইমানদারেরা, এমন একটা ব্যবসার কথা আমি তোমাদেরকে বলবো, ওই ব্যবসাটা তোমরা করো। প্রথম পুঁজি হলো তুমিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। হয় নাই, হয় নাই। আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। প্রথম পুঁজি হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি ঈমান? কার প্রতি ঈমান? এখানে যত মানুষ আছি বলেন তো আমরা ঈমানদার না আমরা বেঈমান? যদি আমরা ঈমানদার হয়ে থাকি তাহলে প্রথম গুণটা হলো তুমিনুনা বিল্লাহ। কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান কেন আনবেন? আল্লাহ পাক বলেছেন বান্দারে ঈমান এই জন্য আনা লাগবে, তার কারণ হলো এই দুনিয়ার বুকে কোনো মানুষ শ্রেষ্ঠ মানুষ নয়, বরং ঈমানদার যারা, আমলে সলে করে যারা, আল্লাহ পাক বলেন ঈমানদার লোকরাই হলো সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। বলি আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যেরকম সুবহানাল্লাহ। এখন আমরা মনে করছি গায়ক গায়িকা, নায়ক নায়িকা, খেলোয়াড়, টাকা পয়সাওয়ালা, মদারু মোসারু জুয়ারু তসারু, ওরা হলো শ্রেষ্ঠ। যেরকম নাউজুবিল্লাহ। ওরা শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ যারা ঈমান এনেছে। কারণ ঈমানটা এত দামি একটা জিনিস, কোনো মানুষ যদি ঈমান আনে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোনো সম্পদ যদি বান্দাকে নাও দেন, শুধু ঈমানের মতো মহা দৌলত যদি আল্লাহ কাকে দান করেন, জীবনের শ্রেষ্ঠ নিয়ামতটা আল্লাহ তাকে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে একটা মানুষ গাড়ি পাইলো, বাড়ি পাইলো, টাকা পাইলো, পয়সা পাইলো, বউ পাইলো, সোল পাইলো, অনেক কিছু পাওয়ার পরে কিন্তু ঈমান পায় নাই। ও যদি আমেরিকার প্রেসিডেন্ট হয়, ওর দাম আল্লাহর কাছে নাই। আমার ভাইয়েরা, ঈমানের দাম এত বেশি। হযরত বেলাল বিশ্ব নবীর কাছে এসেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিয়ে বলছেন, বেলাল, ও বেলাল, আসরে বেলাল, আমার সাথে তুমি খাবার খাও। হযরত বেলাল কাঁদতেছিলেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার জীবন সার্থক হয়ে গেছে। আমি তো দাসের ঘরের কৃতদাস, আমি দাসের ঘরের দাস। আমার পিতাও ছিল কৃতদাস, সেই পিতার সন্তান আমি। এই সময় দাস দাসী মারলে কোনো বিচার হয় না। কুকুর মারলে বিচার হয়, ছাগল মারলে বিচার হয়, বাদর মারলে বিচার হয়, বিড়াল মারলে বিচার হয়। আর দাস দাসী আমরা, আমাদের জীবনে কোনো মূল্য নাই, আমাদেরকে মারলে কোনো বিচার হয় না। ইয়া রাসূলুল্লাহ, ঈমান এনেছি, এতটা দাম হয়ে গেল। আল্লাহর পরে যেই নবীর দাম, ওই নবী আজকে আমাকে খাবার জন্য ডেকেছেন। আমার জীবন সার্থক হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। কোথাকার ইথিওপিয়ার বেলাল, যার জীবনের কোনো মূল্য ছিল না, সেই বেলাল, আল্লাহ নবী বলেন, আমি যখন মেরাজ করার জন্য আমি যখন গিয়েছি, জিবরিল যখন আমাকে ইসরা করার জন্য উপরে নিয়ে গেলেন, সিদরাতুল মুনতাহায় গেলাম, সীমান্তবর্তী এলাকা। ওই জায়গায় যাওয়ার পরে হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো বর্ডার এলাকা, এখান থেকে উপরে আমি উঠতে পারবো না। নবী গো, এখান থেকে আমি চলে গেলাম, যাওয়ার আগে বলে যায় আপনাকে রফ নেওয়ার জন্য আসবেন। আল্লাহর নবী বলেন, জিবরিল যখন আমাকে বলে চলে গেলেন, ওই সময় আমার একটা ভয় ভাব হচ্ছিল। আমার মনের ভিতরে ভয় বাসা বাঁধলো। আমি ভয় করতে শুরু করলাম। হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখি, আমাকে হেঁটে হেঁটে হযরত বেলাল যেন পাহারা দিচ্ছিল। অপর একটা বর্ণনা, আল্লাহর নবী বলেন, আমি যখন জান্নাত দেখার জন্য গেলাম, ওই জান্নাতে যাওয়ার পরে দেখেছি আমার আগে আগে হযরত বেলাল হেঁটে বেড়াচ্ছিল। আমার ভাইরা লক্ষ্য করেন, ঈমান এমন জিনিস কোথা থেকে কোথায় নিয়ে গেলাম। আমার ভাইরা,
এটাই হলো ঈমান। বান্দা যখন ঈমান আনবে, আমার বন্ধুগণ, বান্দা সৃষ্টির ভিতরে সবচাইতে উত্তম মানুষ হয়ে যাবে। হুজুর বলি সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, হুজুর আমরা কেন ঈমান আনবো? আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রশ্নের জবাব দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান আনবে এবং আমল সালেহ যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন বান্দা বান্দির জন্য জান্নাতুল ফিরদাউসটা আমি রিজার্ভ করে রেখে দিয়েছি। তাহলে বলেন তো ঈমান আনা দরকার আছে না নাই? তুমি এক নাস্তিক এসে বলছে, আমি আল্লাহকে দেখি না, তাই আমি বিশ্বাস করি না। ইমাম জাফর সাদিক বলছে, তাই? সে বলতেছে, তোমার যে আল্লাহ আছে তার প্রমাণ দাও, তুমি কি তার প্রমাণ? ইমাম জাফর সাদিক বলছে, নাস্তিক, এত কপাল পোড়া মানুষ হয়? তোমার জীবনে কি তুমি কোনোদিন ভ্রমণ করেছো? সে বলতেছে যে আমি আমার জীবনে কোনোদিন ভ্রমণ করে নাই। এমন নয়, নৌকা ভ্রমণ করতে গিয়ে হুজুর একবার কি বিপদে পড়েছিলাম। তিনি বলছেন, কি বিপদে পড়েছিলেন? সে বলতেছে, নৌকা ভ্রমণ করতে গিয়ে হঠাৎ করে গাঢ় কালো মেঘ চলে আসলো। তারপর কি হলো? বলতেছে, তারপর আমার নৌকাটা ডুবে চলে গেল। তুমি কি করলে? ওই নাস্তিক বলছেন, আমি বাঁচার জন্য জীবনের শেষ অবলম্বন হিসেবে একটা কাঠের খণ্ড পেলাম, ওই কাঠটাকে আমি জড়িয়ে ধরলাম। জীবনের একটা সর্বশেষ ক্ষীণ একটা আশা আমি দেখলাম। কাঠটা ধরার পরে ভাবলাম এটা নিয়ে কোন রকম ছাত্রায় আমি কিনারায় যেতে পারবো। কিন্তু হঠাৎ করে কোথা থেকে যেন একটা ঢেউ চলে আসলো। ওই ঢেউটা আসার পরে এত জোরে ছিটকে নিয়ে গেল, আমি একদিকে পড়ে গেলাম, কাঠের টুকরা যেন কোথায় হারিয়ে ফেললাম। ইমাম জাফর সাদিক বলছেন, থামো থামো, সত্যি করে একটা কথা বলো, এই সময় এই কঠিন মুহূর্তে তুমি কাকে ডেকেছিলে? তোমার বাবার কথা কি মনে ছিল? তোমার মায়ের কথা কি তোমার মনে ছিল নাকি? তোমার নেতার কথা কি তোমার মনে ছিল নাকি? সত্যি করে বলো, কাকে তুমি ডেকেছিলে? ওই সময় নাস্তিক বলছে, হুজুর না, মিথ্যা বলবো না, মিথ্যা বলবো না। ওই সময় আমার মুখ থেকে এই প্রচন্ড বিপদের মুহূর্তে আমার মুখ থেকে বের হয়ে গেল, আল্লাহ আমারে বাঁচা। এরপর কি হলো? সে বলতেছে, মাওলানা সাহেব, এরপরে কোথা থেকে একটা জোরে ঢেউ আসলো, এত জোরে বুকে সাঁটা দিল, আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান যখন ফিরল, তখন আমি দেখি যে একটা চড়ার উপরে আমি পড়ে আছি। আলহামদুলিল্লাহ বলবেন না? ইমাম জাফর সাদিক বলল, নাস্তিক রে, 60 বছর বয়স হয়ে গেল, এতদিন পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ডাকো নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে 60 বছরের ভিতরে একবার শুধু বিপদে পড়ে মুখ দিয়ে শুধু আমার আল্লাহর নাম একবার উচ্চারণ করেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে তোমার ডাকে সাড়া দিয়েছেন। তোমার জীবনটা আল্লাহ পাক তোমার আবার ভিক্ষা দিয়েছেন। এতই কপাল পোড়া কি মানুষ হতে পারে নাকি? আল্লাহ পাককে কিভাবে তুমি তাহলে অস্বীকার করো? ওই নাস্তিক বলছেন, হুজুর ওইভাবে আমি তো কোনোদিন চিন্তা করি নাই। আমি আর নাস্তিক থাকলাম না, আপনার হাতটা প্রসারিত করুন আর আমারে পড়ায় দিন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাইজান কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? দু একজন যে উঠতেছেন, মাহফিল করে খাই, এই কাজ করেই বেড়াই ভাই। এই জন্য বুঝি মানুষের মুভমেন্ট। আমি যদি ভাবে আলোচনা না করে এই পর্যন্ত কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি আমি, এখন যদি একটু অন্যদিকে যাই, ওই লেখছেন ওয়াজ মাহফিল, ওই দিকে যদি তাং ভাং যদি করতাম, বিভিন্ন কথা যদি বলতাম, তাহলে একটা মানুষও এখানে উঠতো না।
এটাই বড় সমস্যা যে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে চাই না, শুনতেও চাই না, বিরক্ত লাগে আমাদের। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সামান্য ভাইরা, যে আলোচনাটা যত সুন্দর হোক, বান্দা যতই কান্দু, কোরআন হাদিস যদি না থাকে, ওই আলোচনা দিয়ে মানুষের কোনোদিন হেদায়েত আসবে না। আমার বন্ধুগণ, তাহলে আমরা কোথায় যেতে চাই? যদি আল্লাহ জান্নাতে আমরা যেতে চাই, জান্নাতে যাওয়ার পুঁজি হলো প্রথমটা তো মিনুনা বিল্লাহ। কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান আনলে লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ পাক বলেন, যে বা যারা আমি আল্লাহর প্রতি বান্দা ঈমান আনবে, ওই বান্দা বান্দির অন্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেম প্রীতি ভালোবাসা আর ঈমানদারের অন্তরে তৈরি করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কয়টা কথা শুনবো গো? আল্লাহর বান্দা বান্দি, মানুষের দামটা বাড়ে ঈমানের কারণে। মানুষের দাম কমে যায় ঈমান থেকে বান্দা যখন বের হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জাহান্নাম থেকে বান্দা বান্দিগুলোকে বাঁচানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা দিচ্ছেন। বান্দা বান্দি, প্রথম হলো ঈমান। ঈমানটা যদি তোমার ঠিক হয়, তাহলে আল্লাহ জান্নাতে যাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এমন ঈমান আনবেন, কোন ঈমানদার হবেন গো? লক্ষ্য করে দেখেন, সাহাবায়ে কেরামের ঈমান আর আমাদের ঈমান, উভয়ের ঈমান যদি আমরা এক জায়গায় করি, তাহলে উভয়ের ঈমানের ভিতরে আকাশ পাতাল পার্থক্য হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। সামনেতে মোরা এগিয়েছি যত, পিছিয়ে পড়েছি তত, সংখ্যাতে শুধু বেড়ে চলেছি গরু ছাগলের মতো। ঠিক কিনা বলেন? হুজুরদের কোনো দাম নাই ভাই। এই গলা আছে তো আপনারা আছে, এখনো যদি গলা না থাকে ওয়াজ শুনবেন, উঠে চলে যাবেন। এই যে হুজুর ইমামতি করতেছে মসজিদে, যখন গলা থাকবে না, বুড়ো হয়ে যাবে, ওইরকম থাকবে, রং ধরা যৌবন জং ধরে ফুরাইয়ে যাবে, আপনারও যাবে আমারও যাবে। যেই দিন হুজুরের গলা শেষ, পরের দিন বলে হুজুর আপনাদের আগামী জুমার দিন আসেন না। হুজুরদের আর দাম দেয় না। তাও কত মানুষের সমালোচনা, হুজুর এত টাকা নেন, হুজুরের এত লাগে। একটা কথা বলে দিয়ে যায়, এই মাহফিলে আসছি, কেউ কি আমাকে বলতে পারবে যে কয় টাকা চুক্তি করে আসছি? আলেমদেরকে দেবেন, দেবেন না কেন? কিন্তু ট্রাডিশন থেকে বের হয়ে আসতে হবে। উত্তরবঙ্গে আমরা একটা মাহফিল করি, ভাই সত্য কথা আপনিও স্বীকার করেন, আমিও করি, সেটা হলো একটা মাহফিল যদি বড় আমরা আয়োজন করি, 7 গ্রামের মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারে না। সাদা তোলার মতো ছেলে পেলেগুলো, অপ্রাপ্ত ছেলে পেলে ধ্যান করে গাড়ির সামনে এসে থামেন, টাকা উঠায়। এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। 2015 সাল থেকে টাঙ্গাইলে মাহফিল করি। প্রথম 2015 সালে ঢুকছি ওয়াজ করার জন্য, এরকম আপনাদের মতো রাত 12টার সময় উঠাই দিল। রাত 2:30টার সময় বললাম যে শেষ করে দিই। সভাপতি কয় না। তো বললাম ভাই মরে যাওয়া লাগবে তো, কতই চালাবো? কয় হুজুর ফজর পর্যন্ত। তো দেখি কিছু মুরব্বী বালিশ নিয়ে আসছে, সে হেলান দিয়ে শুনতেছে, বাপরে বাপ, রাজার মতো শুনতেছে। তো একটা জিনিস খুব ভালো লাগছে ওদের, গিয়ে দেখি এরকম মাহফিল, জাকজমক হয়তো একটু কম। জিজ্ঞেস করলাম যে ভাই এটা কিভাবে আয়োজন করছেন, কারা করছে? বলতেছে হুজুর আমাদের একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার মাঠে আয়োজন হবে, কিন্তু আয়োজক হলো আমরা 3 ভাই। 3 ভাই থাকে বিদেশ, হাজি চাচা হলো বাড়ি, বউ 3 জন, নাতি নাতনি সবগুলো প্রধানমন্ত্রী উনি। ছেলেরা থাকে কই? বিদেশ থাকে। মা গেছে মা মারা গেছে, মায়ের জন্য এক ভাই বলতেছে যে মাহফিল করা লাগবে না। মেজো ভাই বলতেছে হক লাগবে তো। ছোট ভাই বলতেছে লাগাও তো। মাহফিল হয়ে গেল। বললাম কিভাবে? বলতেছে হুজুর বোঝেন নাই। তো বলতেছে এক ভাই বললো বক্তা খরচ আমি দেবো, আর একজন বলতেছে প্রচার লাইটিং ফাইটিং যা করবে আমি করবো, আর এক ভাই বলতেছে মেহমানরা যা আসবে সব খাওয়া দাওয়ার বহন আমি করবো। আলহামদুলিল্লাহ বলবেন না? ওই ট্র্যাডিশন আমাদের দেশে হতে পারে না।
হ্যাঁ, এখন বলবেন হুজুর অত টাকা কে দিবে? এই ভাই দিবে। প্রশ্ন হতে পারে যে হুজুর এই ভাই দিবে, কথা হলো হ্যাঁ সিস্টেম নাই যে ওই ভাইয়ের বাপ মরুক মা মরুক, বাপ মা মারা গিয়েছে, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন, আল্লাহুম্মা আমিন। বাপ মা মরে যাওয়ার পরে 7 দিন পর্যন্ত উনি ঘুমাতে পারে না, মাথা ওনার টনটন করতেছে। বাপ মা একটা ছায়ার মতো, একটা বট গাছের মতো। ওনার কাছে গিয়ে কত লোক বলতেছে, কে রে তোর বাপ মা মরে গেল, এই 7 দিনে তুই ভুলে গেল। উনি কিন্তু ভুল না, ওনার টেনশনে ঘুম নাই, আর লোকেরা বলতেছে ভুলে গেল। তো বলতেছে ভুলি নাই কে? এরকম কিছু মুরব্বীরা চাচার মতো খানে আলা লোকেরা যা বলতেছে যে বাপ মা মরে গেল তো হাত পা ধোয়া লাগবে না, মানুষ মজলিস করা লাগবে না। তো বলতেছে মাছ খাবো করে, বলতেছে কি করা লাগবে? কি করা লাগবে মানে আম গাছের চোরের ছেলেপেলা ডাল কাটুক। তো কথা কাটপে লাগে দাও, দিয়েছি আমি কাটু চাওড়া, তোমার কি করা লাগবে? কিছু করা লাগবে না। মোটরসাইকেল চড়া, মন টন তো খারাপ, মোটরসাইকেল চড়া, যা রানীগঞ্জে হাটে যাবে, যা করে আমরাই করবো। দালাল কয়েকটা ধরলো, গরু কিনে আনলো, 1.5 টাকা দিয়ে টাকা দিল। বাড়িতে আসলো, চাল কয় মন আছে? 30 মন। আর 10 মন হলেই হবে। বুঝাতে পারি না বাস। এরপরে কি হলো, 7 গ্রাম দাওয়াত দিল, বাস লোকেরা খুব ধুম ধরাক্কা করে একেবারে ভাই একেবারে এই যে জামার কদ্দুন খুলে খেলো। খাওয়ার পরে বলে ওটা খাওয়া হলো। এলাকার লোকেরা এত ঝাল খায়, মানে সুনাম না দুর্নাম। যাওয়ার সময় থেকে যায় দুর্নাম করতে 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 ধুলা উড়ে চলে গেল। কয়েক লাখ টাকা মাঝখান থেকে চলে গেল না। এই কাম উত্তরবঙ্গের মানুষ করি, আর ওই এলাকার লোকেরা এই কাম বা অকাম কোনোটাই ওরা করে না। ওরা কোরআনের তাফসির মাহফিল দেয় মা বাবার স্মরণে। জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই ভাই মাহফিল করতে পারবে এখন? ওইভাবে যে বুঝাতাম আমি তাহলে করে পারতো, কিন্তু আমার মতো কিছু কানে আলা হুজুর, ওই সে মুন্সি বলা যায়, এনারা গিয়ে বুদ্ধি দিছে ওনাকে, তোর বাপ মা এত জামাজামি থেকে গেল, তুই ভালো ছেলে হলে এরা কিছু করলু না, ভালো ছেলে হলু। তা গ্রামের ভাষায় বুঝাচ্ছে এগুলো। এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আর আলেমদেরকে হাদিয়া দেওয়া, আলেম যারা চুক্তি করবে, দেওয়া লাগবে 90,000, দেওয়া লাগবে 1 লাখ, হেলিকপ্টার লাগবে, এই লাগবে, সি লাগবে, হ্যান লাগবে, তেল লাগবে, খাবারের 4-5টা একেবারে 60-70টা লিস্টি দিল। এই আলেমদের পরিহার করতে হবে। ওরা যতটা খারাপ তার চাইতে বেশি খারাপ আপনি। প্রথমে ওয়াজ করার জন্য যেখানে বক্তা কয় নম্বরে, আমি বিশ্বাস করেন ভাই, এই 3 নাম্বার যে ছেলেটার নাম লেখছে, আমার খুব মহব্বতের একটা ছেলে, সাব্বির হোসেন। এই সাব্বিরের মতো 3 নাম্বার একটা বক্তার নাম লিখতে গিয়ে এই ভাই বলে যে উনি ওয়াজ করা পারতেন, এটা ওয়াজ আছে। মানে আলোচনায় বসেছে কয়েকজন আলোচনায় বসে বলতেছে আমার একটা বক্তা খুব ভালো ছিল, তো এই ছেলেটা খুব ভালো ওয়াজ করে। আপনি বলেছিলেন ওয়াজ ভালো করে, এতে ওনার নেটে ওয়াজ আছে, উনি কি ভাইরাল? উনি ভাইরাল কিনা ওইটা জানা খুব দরকার। আপনার জানা দরকার হলো সে কোরআন হাদিস থেকে কথা বলতে পারে কিনা, সে হক্কানি আলেম কিনা। হক্কানি আলেম থেকে যদি আপনি তার ওয়াজ শোনেন, তাহলে হেদায়েত হওয়ার সম্ভাবনা আছে না নাই? কার ওয়াজ শুনবেন? আল্লাহ পাক বলছেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক বলছেন ওদের কথা শোন রে বান্দা, নর এবং নারী তাদের ওয়াজ শোনো যারা টাকা চায় না দিনের বিজয়ের জন্য, দিনের প্রচার প্রসারের জন্য, দিনের দায়ী এবং রায়ী। এই কাজ করতে গিয়ে যারা চুক্তি করে না, ওদের ওয়াজ শুনলে হেদায়েত আছে না?